হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। প্রতিবারের মতো আবার হাজির হলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। বিকালের চায়ের সাথে পাকোড়া জিনিসটার আলাদা একটা ব্যাপার আছে, আর সেটা যদি হয় গাজরের পাকোড়া তাহলে তো হয়ে গেল। আর আমাদের আজকের রেসিপি হচ্ছে গাজরের পাকোড়া। আর এই পাকোড়ার জন্য আমরা নিচ্ছি গাজর 1 কাপ, এরকম চিপে পানি ঝরিয়ে নিয়েছি, দেখুন এভাবে গ্রেট করে নিয়েছি। তারপর নিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজ বা ছোট হলে দুটা দিতে পারেন। আর মরিচ দিয়েছি, কাঁচা মরিচ দুটা কুচি করে কাটা। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। আর একটা রসুন হালকা থেতো করে দিয়েছি। এবার দিচ্ছি ময়দা, এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি, আপনারা চাইলে অবশ্যই একটু সামান্য বাড়িয়ে দিতে পারেন কনসিস্টেন্সি ঠিক করে রাখার জন্য। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিচ্ছি 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট, এটা অবশ্যই অপশনাল, এটা চাইলে আপনারা অবশ্যই বাদ দিতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। গাজরটা ভালো করে চিপে নিয়েছিলাম, তারপরেও এখান থেকে সামান্য পানি বের হবে। এবার একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তারপরে গাজর এর মিশ্রণগুলোকে ঠিক এরকম পাকোড়ার যে শেপ হাতে করে নিয়ে এইভাবে চেপে চেপে পাকোড়া শেপ দিয়ে তেলে দিয়ে দিতে হবে। তেলে দিয়ে সাথে সাথে উল্টাতে যাবেন না, কিছুক্ষণ রাখবেন যাতে নিচের যে পার্টটা সে পার্টটা একটু হালকা শক্ত হয়ে আসে বা ভাজি হয়ে আসে। যখন দেখবেন কিছুক্ষণ পরে নিচের দিকে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক সেই পর্যায়ে এসে খুব সাবধানে উল্টে দেবেন। দেখুন অপর পাশের কালারটা কিন্তু সামান্য চেঞ্জ হয়ে এসেছে। চুলার আঁচটা মিডিয়াম টু হাই রাখবেন, একদম খুব বেশিও দিবেন না, একদম খুব কমও রাখবেন না। আবার উল্টে দিয়ে এবার আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। দেখুন কালার খুব সুন্দর চলে এসেছে। এই পর্যায়ে এসে আমি এটা তুলে নিচ্ছি। আপনারা কি রকম ভাজি খেতে চান সেই অনুযায়ী কালার যখন চলে আসবে ঠিক তখনই একটা ঝাঁঝরির মাধ্যমে তুলে নেবেন। আর তারপরে বাকি যেই ব্যাটারগুলো রয়েছে সেগুলো ওই একই প্রসেসে দিয়ে ভেজে উঠিয়ে নেবেন। দেখলেন তো কত সহজে পাকোড়া রেসিপি। তাহলে আর দেরি না করে বানিয়ে ফেলুন আর গরম চায়ের সাথে সার্ভ করুন এই গরম গরম পাকোড়া। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।
আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।